আচ্ছা, আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। তো শুরুতে আমাদের কোরআন তেলাওয়াত নিয়ে আসছে আমাদের প্রচেষ্টা ফাউন্ডেশনের একজন ছাত্র মোহাম্মদ রকি মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামিক নাম নিয়ে আসছে আরিফুজ্জামান সুমন ভাই, আমাদের সবাই পরিচিত। তো আমি অনুরোধ করছি দর্পণ ছিল আমাদের দর্পণের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো একদিন শুনবে তোমরা হয়তো আমি আর পৃথিবীতে নেই তো। কোনো একদিন শুনবে তোমরা হয়তো আমি আর পৃথিবীতে নেই তো। পড়ে আছে দেহ শহীদের কাতারে, রক্তে ভিজে পথ হয়েছে দীপ্ত। কোনো একদিন শুনবে তোমরা হয়তো আমি আর পৃথিবীতে নেই তো। যে পথে হামজা দিয়েছে কলিজা, যন্ত্রণা সয়েছে বেলাল, সেই পথে চলতে সেই কথা বলতে আসবে বাধা চিরকাল। যে পথে হামজা দিয়েছে কলিজা, যন্ত্রণা সয়েছে বেলাল, সেই পথে চলতে সেই কথা বলতে আসবে বাধা চিরকাল। কারবালার ওই পথ কাটাই গেরা ফুল বিছানো নয় তো। পড়ে আছে দেহ শহীদের মিছিলে, রক্তে ভিজে পথ হয়েছে সিক্ত। কোনো একদিন শুনবে তোমরা হয়তো আমি আর পৃথিবীতে নেই তো। ছোট্ট এ জীবনে একটাই স্বপ্ন, আর কোনো নেই বাসনা। শহীদি মরণ চাই ও গো দয়াময়,
আমাকে ফিরিয়ে দিও না। ছোট্ট এ জীবনে একটাই স্বপ্ন, আর কোনো নেই বাসনা। শহীদি মরণ চাই ও গো দয়াময়, আমাকে ফিরিয়ে দিও না। মিজানের পাল্লায় হিসেব দিয়ে জান্নাত সহজ নয় তো। পড়ে আছে দেহ শহীদের মিছিলে, রক্তে ভিজে পথ হয়েছে সিক্ত। কোনো একদিন শুনবে তোমরা হয়তো, আমি আর পৃথিবীতে নেই তো। কোনো একদিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সুন্দর একটি ইসলামিক সঙ্গীত ছিলেন আমাদের স্বপন ভাই। তো দেখেন, আমাদের কিন্তু ইসলামে অনেক সুন্দর সংস্কৃতি, কিন্তু আমরা কিন্তু এটা ধারণ করতেছি না। আমরা ধারণ করছি পশ্চিমাদের সংস্কৃতি। আমাদের আসলে সকলের উচিত, ইসলামেও কিন্তু অনেক হালাল মানে সংস্কৃতি যেগুলো আছে, হালাল সঙ্গীত আছে, হালাল কৌতুক আছে। আমাদের সবার উচিত এই ইসলামিক সংস্কৃতিটাকে ধারণ করা। তো এ পর্যায়ে আমাদের সূচনা বক্তব্য নিয়ে এসেছে শাকিব কোটাল ভাইকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে প্রচেষ্টা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে সকলে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের এই কার্যক্রমটি করোনাকালীন সময় শুরু হয়েছিল 2020 সালের 6 জুলাই। দীর্ঘ একটা সময় আমরা অতিক্রম করেছি। তো এই সময়টুকুর মধ্যে আমরা কি কি অর্জন করতে পেরেছি সেটা আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি। তো এই পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রায় 25 জন ছাত্রছাত্রী কোরআন পড়া শেষ করে, মানে রিডিং সুন্দরভাবে রিডিং পড়া শেষ করে চলে গেছে আমাদের এখান থেকে। তারা আমাদের এখান থেকে প্রায় 25টা সূরা আনুষঙ্গিক দোয়া মুখস্থ করে চলে গেছে, আলহামদুলিল্লাহ। এখনও আমাদের এখানে প্রায় 25 জন ছাত্রছাত্রী কোরআন পড়ে শুধুমাত্র, এবং আনুষঙ্গিক দোয়া মুখস্থ করানো হয়। আর আমাদের এখানে বিশেষ একটা আকর্ষণ আছে। আমাদের এই কার্যক্রম শুধুমাত্র কোরআন শিক্ষা কার্যক্রমে একটা বিশেষ আকর্ষণ আছে। আপনারা অনেকেই চিনবেন, আমাদের এই সামনের দিকে আবদুল্লাহ ভাইয়ের একটা মেয়ে আছে, ও দৃষ্টির সমস্যা ও এত সুন্দর, মানে প্রায় 30 নম্বর পারাটা ওর প্রায় মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করি যে আমাদের এই কার্যক্রমটা যদি এখানে চলমান না থাকতো, তাইলে মনে হয় এটা কখনোই সম্ভব হতো না। হতো না। তো বিগত দিনে প্রায় 1 বছরখানেক আগে আমাদের এখানে আমরা আরেকটা ইভেন্ট করছিলাম। সেটা হচ্ছে ছোট বাচ্চাদের নামাজের উদ্দেশ্যে আমরা কিছু পুরস্কার রাখছিলাম, যার ফলে দেখা গেছিল যে আমাদের মসজিদের প্রতি ওয়াক্তে অনেক বাচ্চা নামাজ পড়তো। এই কার্যক্রমটা এখন আমাদের বন্ধ হয়ে গেছে। এখন বলা যায় আমাদের মক্তব্য বা মসজিদেও ওই মুসল্লি আর হচ্ছে না। তো আজকে আমাদের এখানে মোটামুটি আমাদের এলাকার অনেক অভিভাবক আছেন, মুরব্বী আছেন, সুধী আছেন। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, মানে ফিউচারে বা 3 মাস আমরা আজকে এরকম একটা কিছু ঘোষণা করতে পারি কি না, যেটা দিয়ে আমরা সামনে একটা প্রোগ্রাম করতে পারবো। মানে আজকে আমরা আপনাদের থেকে একটা ঘোষণা চাচ্ছি, আপনারা অর্গানাইজেশন করবেন, আমরা ভলান্টিয়ার হিসেবে থাকবো। মানে আপনারা ফান্ডিং করবেন, সব কিছু আপনারা করবেন। মুরব্বীদের কাছে আমার আবেদন এটা, আপনারা এটা করবেন, আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের মসজিদগুলোতে বাচ্চারা নামাজ পড়বে। এটা 40 দিনের একটা কিংবা 50 দিনের একটা আপনারা কর্মসূচি ঘোষণা করবেন। এরপরে যখন আপনারা যারা সুধীরা আসবেন, এ ব্যাপারে আপনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা পরামর্শ দিবেন আশা করি।
তো আমাদের বক্তব্য এখন 3টা চলমান আছে। আমাদের এখানে একটা চলতেছে, আব্দুল ওয়াদুদ খন্দকার ওনার বাড়িতে একটা চলতেছে, আর আমাদের নালারবাতায় একটা চলতেছে। 3টা বক্তব্যে 3জন ওস্তাদ আছে। এর আগে আমাদের বিশেষায়িত একটা বক্তব্য ছিল, মানে মহিলা ওস্তাদ দ্বারা মহিলা শিক্ষার্থীদের পড়ানো হতো। শিক্ষক স্বল্পতার কারণে এটা আমরা বন্ধ করে দিছি। এই হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে আমাদের মক্তব কেন্দ্রিক কার্যক্রম চলতেছে। এর পাশাপাশি আমরা কিন্তু বিগত দিনগুলোতে রমজান কেন্দ্রিক ইভেন্ট করছি, তারপরে ঈদে করছি, এছাড়া কিছু সামাজিক কাজ আমরা করছি এবং ভবিষ্যতেও আমরা করব বলে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এই সামগ্রিক কাজগুলো করতে আমাদের যেই সমস্যাটা ফেস করছি আমরা বিগত দিনগুলোতে, সেটা হচ্ছে আমাদের জনবল সংকট। টাকার সংকট আমাদের আছে, কিন্তু সেটা হয়তো আমরা কোনো ইভেন্ট আয়োজন করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বদৌলতে আমরা তাৎক্ষণিক আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু আমাদের যে সমস্যাটা সমাধান হয় সেটা হচ্ছে আমাদের জনবল। আমাদের মনে হয় যে আপনাদের উচিত যে আমাদেরকে যারা সশরীরে পারবেন আমাদের সহযোগিতা করবেন, যারা নিজেরা পারবেন না সন্তানকে দিবেন, যারা কোনো দিক দিয়েই পারবেন না অর্থনৈতিকভাবে সাহায্য করবেন। দেখুন, একটা সমাজকে পরিবর্তন করতে হলে সবাইকে সামগ্রিকভাবে অংশগ্রহণ করতে হবে, সবাই সবার জায়গা থেকে। যদি আমরা করতে না পারি তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না। সম্প্রতি আমাদের দেশে মানে যেই পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তনটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম, এখানে আমাদের অনেক জজবা বৃদ্ধি হবে, কিন্তু এটাকে যদি আমরা ধরে রাখতে না পারি, কন্টিনিউ করতে না পারি, তাহলে আবার আগের অবস্থায় আমরা ফিরে যাব। তো আমাদের এই সামগ্রিক কাজকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে কি করব, আমি একটা লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোরআনের মূলনীতির আলোকে ন্যায়, পারস্পরিক মহব্বত ও আধুনিক উত্তম চরিত্র সমাজ বিনির্মাণ করা। আমাদের কাজের ক্ষেত্রগুলো যেগুলো হবে সেটা হচ্ছে দাওয়া মানে হচ্ছে প্রচার, সমাজের সর্বস্তরের মানুষের নিকট ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানানো। এটা হচ্ছে আমাদের দাওয়া কেন্দ্রিক কাজ হবে। 2 নম্বর হবে হচ্ছে তালিম, সমাজে প্রতিটি মানুষ যেন ফরজে আইন পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে, এর জন্য যথাযথ উদ্যোগ নেওয়া। 3 নম্বর হচ্ছে তারবিয়া, একটি সুন্দর সমাজ গঠনে ব্যক্তির উত্তম চরিত্র ও দক্ষতা উন্নয়নের পরিবেশ তৈরি করা। আর এই সামগ্রিক কাজ করার জন্য আমাদের যে কার্যপদ্ধতি হবে সেটা হচ্ছে আমরা এটাকে 4 ভাগে বিভক্ত করছি। 1 শিশু, 2 কিশোর কিশোরী, 3 যুবক যুবতী, 4 বয়স্ক লোকদেরকে নিয়ে। আমাদের কার্যক্রম সব স্তরকে নিয়ে চলবে। বক্তব্যের মাধ্যমে আমরা শিশু কিশোরদের মধ্যে কাজ করব, ক্লাব বা এই ধরনের কিছু দিয়ে আমরা যুবকদের মাঝে কাজ করব, জুম্মার খুতবা, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি ওয়াজের মাধ্যমে আমরা বাকিদের মাঝে দাওয়াতি কাজ চলমান রাখবো ইনশাআল্লাহ। তো এইটা করার জন্য কিন্তু আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটাই হচ্ছে 1 নম্বর হচ্ছে জনবল। আমাদের জনবলের মানে সংকট শুরু থেকে আমরা বলতেছি। যেমন আমি নিজে একটা ছোটো একটা কোম্পানিতে চাকরি করি, আমি এখন বাইরে থাকি, নিয়মিত আমি সময় দিতে পারি না। আমাদের আরও যে ভলান্টিয়ারগুলো আছে ম্যাক্সিমাম আমি বাইরে থাকি, একমাত্র আরিফ শুধু এখানে থাকে। আরিফ নামে আমাদের একটা ছেলে আছে, ও আসবে পরে আমাদের হিসাব দেওয়ার জন্য, ও শুধু এলাকায় থাকে। তো ওর একার পক্ষে 3টা মক্তব তদারকি করা অত্যন্ত কঠিন হয়ে যায়। যেমন মক্তবে বাচ্চারা ঠিকমতো আসতেছে কি না, ওস্তাদরা ঠিকমতো আসতেছে কি না, আসলেও পড়াশুনো ঠিকমতো হচ্ছে কি না। তো এই কাজগুলো যদি আমাদের 3টা মক্তবের প্রধানত 2 জন করে দায়িত্বশীল আছে, সভাপতি সেক্রেটারি, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, বাচ্চারা ঠিকমতো আসতেছে কি না, হুজুররা ঠিকমতো যাচ্ছে কি না, একটু যদি মনিটরিং করে, তাহলে আমাদের কাজগুলো একটু লাঘব হয়, আমাদের কষ্ট একটু লাঘব হয়। আমি আশা রাখি আমাদের যদি 3টা মক্তবের যে কর্তা ব্যক্তিরা আছে তারা আমাদেরকে ভবিষ্যতে সহযোগিতা করবে। আর আমি সবার কাছে আহ্বান করব যে সামনের দিকে আমরা যে কাজ করব, এখানে অনেক যুবক ছেলেপেলে আসছে, সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আর আমরা এরপরে অনুষ্ঠানের শেষের দিকে আমরা কিছু ডোনার কালেকশন করব। আমরা আশা রাখি আমাদের এই মহতী কাজে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আমি আর আমার কথা বাড়াবো না। আর আমাদের হচ্ছে সামনের দিকে আমরা আরও কী কাজ করতে পারি, কিভাবে করতে পারি, আপনারা এরপরে যারা আসতেছেন কথা বলার জন্য আমাদেরকে একটু পরামর্শ দিবেন, আমরা নোট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের বড় ভাই শাকিল ভাইকে। তো আমাদের যেহেতু এটা আমাদের ছাত্রদের দ্বারা, আমাদের সবাই কিন্তু ছোট, আমাদের ছাত্রদের দ্বারা পরিচালিত। তো এবার আমরা আর কি কিছু উপদেশ নেব আমাদের বড়দের থেকে। তো শুরুতেই
কিছু উপদেশ বাণী দেওয়ার জন্য ডাকছি আমাদের অত্র ময়মনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল মতিন স্যারকে তার কিছু উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। একটু আপনারা একটু সবাই একটু চেপে চেপে বসেন, বাইরে একটু নাকি কষ্ট হচ্ছে, তো একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু যদি কষ্ট করে একটু পূরণ করতেন। সম্মানিত উপস্থিতিবিন্দু, সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই সবাই অবগতি আছি যে আমাদের বর্তমান দেশের একটা বিরাট পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে যারা আত্মত্যাগ করছে তাদের প্রতি আমরা সবাই দোয়া করি যেন তারা জান্নাত, তাদের ভাগে জান্নাত নসিব হয়। আর যারা সহযোগিতা করছে এবং যারা অনেকেই আহত হয়ে আছে তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন সুস্থ হয়ে ওঠে। আর যারা সহযোগিতা করছে আল্লাহ তাদের জন্য দীর্ঘ আয়ু দান করে। আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি সেটা হলো আমাদের এখানে মসজিদ ভিত্তিক প্রথমে স্বল্প পরিসরে এই প্রচেষ্টা ফাউন্ডেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শুরুতেও আমাকে ডাকছিল, আমি শুরু থেকেই মোটামুটি সাথে আছি। কিছু না পারলেও অন্তত আমি মনে মনে কামনা করি যে এটা যেন আরও সামনে এগিয়ে যায় এবং তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। যেহেতু এটা একটু আস্তে আস্তে প্রোগ্রামটা মনে হয় বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে অনেক ভলান্টিয়ার দরকার, স্বেচ্ছাসেবকের দরকার, তারা যেন এগিয়ে আসে। আর বিশেষ করে যে যে এলাকায় কার্যক্রমটা পরিচালিত হবে মনে হয় ক্যাচমেন্ট এরিয়া ভাগ করে নিয়ে ওই এলাকায় দায়িত্ব বন্টন করে দিয়ে মূল দায়িত্ব একটা কমিটি রাখে, এটা তদারকি করলে মনে হয় অনেকটা সফল হবে বলে আমার বিশ্বাস। তারপরেও আরও অনেক সুধীজন জ্ঞানী আছে, তারাও পরামর্শ দেবেন। তো এই ছিল আমার কথা। এবং সেই সাথে বলছি যেখানে যেহেতু আর্থিকের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, আমরা সবাই যদি কম বেশি সহযোগিতা করি আমার মনে হয় এটা আরও উন্নতি লাভ করবে। পরিশেষে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে। আসলে প্রচেষ্টা ফাউন্ডেশন বা আমাদের যে কার্যকলাপগুলো এগুলো যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আমাদের একটা ধারণা রাখতে হবে প্রচেষ্টা ফাউন্ডেশন আমার না, প্রচেষ্টা ফাউন্ডেশন আমাদের। এই একটা লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে কাজ করা লাগবে যাতে আমরা সবাই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তো এই মুহূর্তে আমরা উপদেশবাণী শুনব সভাপতি দলদলিয়া জামে মসজিদ মোহাম্মদ আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত মুসলিমবিন্দু, আজকে আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি এই প্রচেষ্টা ফাউন্ডেশনের মাধ্যমে তারা যে আমাদের ছেলে মেয়েদেরকে এই যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করছে বা উদ্যোগ নিছে, তাদের এই উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি বা এই প্রচেষ্টা ফাউন্ডেশনের সকলকেই আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই চেষ্টা করে যে আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআন শিক্ষা দিচ্ছে, তে তারা তো চেষ্টা করতেছে। আমরা অভিভাবক হিসাবে যদি এর পেছনে আমরা একটু সহযোগিতা করি তাহলে মনে হয় তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। তাই আমরা সকল অভিভাবককে বলবো যাতে আমরা সকলেই এর পিছনে সহযোগিতা করি আর কি। তো এখন আমরা তারা যে উদ্যোগ নিয়েছে তারা তো এখানে পরিচালনা করতেছে। এখন আমার ছেলে মেয়ে
মক্তবে আসলো কি না এই জিনিসটা যদি আমরা খোঁজখবর না নেই তা এরা তো হবে না। আর আমার বাচ্চা মক্তবে আসলো, আসে কি পড়লো, কি জানলো না কি জানলো না, এটাও তো তার খোঁজখবর নেব। বা তারা যে শিক্ষক নিয়োগ করছে সেই শিক্ষক আমাদের বাচ্চাকে কি পড়ালো, কি করলো, এগুলো যদি আমরা একটু খোঁজখবর নেই তাহলে মনে হয় তাদের জন্য এটা ভালো হবে। তে আমি এটুকুই সকল অভিভাবকের প্রতি অনুরোধ করব, যাতে যেগুলোই মক্তব আছে সকল মক্তবের সকল গার্জেনকেই যেন তারা মনে করো যে তাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠায় এবং মক্তবের খোঁজখবর নেয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত উপদেশ বাণী নিয়ে আসছে আমার শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ মামুন মিয়া। সম্মানিত মুসলিমবিন্দু, আসসালামু আলাইকুম। আমার আসলে কি বলবো, কথা বলতেই তো পারি না। তো এখন বিশেষ করে কথা হলো আজকের এই প্রচেষ্টা ফাউন্ডেশনের যারা পরিচালনা করছে, আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে দুই একটি কথা বলতেছি। আজকে যে ছেলেপেলেরা এই প্রচেষ্টা ফাউন্ডেশন চালাচ্ছে, এই বয়সে ছেলেপেলেরা অনেক সাংস্কৃতিক গান বাজনা, মদ জুয়া রং তামসা নিয়ে ব্যস্ত থাকে। এই প্রচেষ্টা ফাউন্ডেশন আল্লাহর দ্বীন এবং আল্লাহর কোরআনের বিধান চালু করার চেষ্টা করতেছে। আমি তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় চাচাকে। আচ্ছা, আমাদের অনেকের প্রশ্ন আসে মাঝে মাঝে যে আমরা এতগুলো টাকা কোথায় পাই বা টাকাগুলো কোথা থেকে আসে, এগুলো একটু জানা দরকার। তো আমাদের যে ডোনারগুলো আছে সম্পূর্ণ আমাদের ফাইল করা আছে। তো এবার ডোনারের যে লিস্টটা আছে, লিস্টটা মোহাম্মদ শিহাবকে প্রকাশ করার জন্য বলা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, দরুদ বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সকলে অবগত আছেন যে আমরা 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত 3টা মক্তব চালাচ্ছি এবং 3টা মক্তব চালাতে যে আমাদের অর্থায়নের প্রয়োজন হয় তা আমাদের এলাকারই বিভিন্ন মানুষ দিয়ে থাকে। কিন্তু দুঃখজনক আমরা এক সময় রোজার মধ্যে একটা করছিলাম যে 30 জন মানুষকে দিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন উস্তাদের বেতন দেই, মাঝে মাঝে এরকম অনুষ্ঠান করি। বিভিন্ন মানুষ আমাদের আশপাশেরই যারা জানে আমরা টাকা কোথা থেকে পাই, তবুও কোশ্চেন করে টাকা কোথা থেকে আসে। এটা আমাদেরকে খুবই দুঃখ দেয়। সেই প্রচেষ্টায় আমরা ডোনারদের সাথে ডোনারদের সাথে কথা বলে যে আমরা তাদের নাম প্রকাশ করতে চাই। অনেক ডোনারই এমন আছে যারা তাদের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, কিন্তু মানুষের এই কথাগুলোর জন্য আমাদেরকে আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি এবং প্রত্যেকটা ডোনারের থেকে আমরা অনুমতি নিয়েই তাদের নাম প্রকাশ করছি। এবার যে ডোনারদের নামগুলো আপনারা শুনবেন সেটা প্রথম মোহাম্মদ আব্দুল মতিন প্রধান শিক্ষক, ময়মনপুর প্রাইমারি স্কুল। তারপর মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অঙ্কন, মোহাম্মদ আখতারুজ্জামান, আবু মোতাল্লেব রনি, জাহিদুল মাস্টার, মশিউর, মোনারুল, রব্বানী মাস্টার, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ শফিউর রহমান, মোহাম্মদ রশিদ, মোহাম্মদ মামুন মিয়া, আতিকুর রহমান বিকুল, মোহাম্মদ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৌরভ, পিতা আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু, মোহাম্মদ মাইদুল, পিতা আইজল, মোহাম্মদ ডাক্তার সোহাগ, মোহাম্মদ ডাক্তার শিয়াবুর রহমান সোহান, পিতা আজাদ, মোহাম্মদ হানিফ খন্দকার, ওসমান গনি, মোহাম্মদ শাহিন, হুজুর প্রচেষ্টা ফাউন্ডেশন, মোহাম্মদ হারুন নালারবাতা, আব্দুল বাকি দলদলিয়া, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আসিফ খান নীরব বোনারপাড়া, মুহিবুর রহমান মুহিব, রেজওয়ানুল হাবিব ইতু মোল্লাপাড়া, আরিফ বিন আজিজ বোনারপাড়া, মেহেদি হাসান ফাহিম দলদলিয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল হাসান অনন্তপুর, ইঞ্জিনিয়ার সাব্বির ময়মনপুর, আহসান করিম বসুমিয়া সুন্দরগঞ্জ, তৌহিদ হাসান তুষার পলাশবাড়ি, সাফিউজ্জামান রুবেল বুরুঙ্গি, ইমরান খান গোবিন্দগঞ্জ, মনোয়ার রংপুর। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের ডোনার। আর আরেকটা কথা বলা দরকার, সেটা আমাদের যে ডোনারগুলো আছে সেটা আমার আচ্ছা, এটা ডোনার সম্বন্ধে আরও কিছু বলতে আসছে আমাদের শাকিল ভাই। শেষে কিছু নাম শুনলেন আপনারা।
এরা হচ্ছে আমি যখন রংপুরে পড়াশোনা করি, এরা সবাই আমার মেসের বড় ভাই ছিল, এই জন্য এরা বিভিন্ন উপজেলা থেকে আসছে। তো এটাতেও বিভ্রান্তি হওয়ার কিছু নেই। এটা এইখানে আবার আরেকটু সংযুক্তির বিষয় হচ্ছে যে এই সবগুলো ডোনার কিন্তু স্থায়ী না, মানে প্রত্যেক মাসেই কেউ নিয়মিত দেয় না, তো কোনো মাসে দেয় কোনো মাসে দেয় না। এই জন্য আমাদের প্রত্যেক মাসে দেওয়া যায় কিন্তু অনেক হিমশিম খাইতে হয়। আমরা চাচ্ছি যে একটা অনেক সময় ঋণও করা লাগে আমাদেরকে, দেখা যায় যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী থাকে তাদের থেকে ঋণ করে আমাদের বেতন দিতে হয়। তো আমরা চাচ্ছি যে একটা স্থায়ী স্ট্রং ডোনার প্যানেল। তো আপনারা আজকে আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে এই প্রোগ্রামের শেষের দিকে আপনারা যারা স্থায়ী ডোনার হতে চান, সত্যিকার অর্থে স্থায়ী ডোনার হতে চান, আমাদের এই ডোনার প্যানেলের মধ্যে মানে 50 টাকা থেকে শুরু করে 1500 টাকার ডোনারও আছে। আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদের হচ্ছে এবার হচ্ছে আমাদের যে আয় ব্যয়গুলা এই গত বছর হতে যে আয় ব্যয়গুলো হয়েছে, তো সেই আয় ব্যয়গুলোর হিসাব নিয়ে আসছে মোহাম্মদ আরিফ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের 2020 সাল থেকে এখনও পর্যন্ত আমাদের মোট আয় হয়েছে হচ্ছে 2,80,000 টাকা, আর আমাদের মোট ব্যয় হচ্ছে 2,78,000 টাকা। আমাদের হুজুরদের বেতন বাবদ এখনও পর্যন্ত ব্যয় হয়েছে হচ্ছে 1,83,300 টাকা। এটা হচ্ছে আমাদের 3টা মক্তবের হুজুরদের বেতন দিয়েছি আমরা। আর আমাদের হচ্ছে শিক্ষা খাত, সমাজ কল্যাণ, পুরস্কার, খাতা কলম, এই যে আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটা, এইসব মিলে আমাদের মোট ব্যয় হয়েছে হচ্ছে 94,700 টাকা। ধন্যবাদ। আর আমাদের এইখানেও যে রমজানের ভিতর আমরা হচ্ছে বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করি, এটাও আছে এটার ভিতর। আসসালামু আলাইকুম। আচ্ছা, সমাপনী বক্তব্য দিবেন, কে দিবে? আসেন একটু। হাবিবুল্লাহ তারেক, সেক্রেটারি অত্র মসজিদ, উনি সমাপনী বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আজকের এই আয়োজনের সমন্বয়ক বিন্দু, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন সমাপনী বক্তৃতায় কিছু বলার সুযোগ নাই, আমি শুধু কয়টি কথা বলবো। এক, মানে আমাদের এখানে যে বাচ্চারা আসে পড়তে, অনেক সময় দেখা যায় এরা দুষ্টমি করে। তো আসলে ব্যাপারটা হলো কি, এই দুষ্ট ছেলেরা কিন্তু, ছেলেদের দুষ্টমি কিন্তু সবটাই খারাপ না, শিশুদের প্রকৃতিই হলো দুষ্টমি করা। এই প্রকৃতিটাকে শ্রদ্ধা করতে হবে। আমরা যারা পড়াই এটাকে মনে রাখতে হবে যে শিশুদের প্রকৃতি হলো দুষ্টমি করা। সুতরাং তাদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের সবসময় চোখে রাখতে হবে, তাদের নেতৃত্ব দিতে হবে, তাদের কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। অর্থাৎ এই দুষ্ট ছেলেরাই এক সময় দেশের নেতৃত্ব দিছে, এরকম বহু উদাহরণ আছে। সেই জন্যে এই দুষ্ট ছেলেদের ব্রেন হয় শার্প, এদেরকে যদি সঠিক পথে ঘুরে দেওয়া হয় তাহলেই কিন্তু আমাদের লক্ষ্যটা অর্জন হবে। আর একটা কথা হলো, আমাদের হুজুরেরাকে যে বেতন আমরা দেই, অনেক সময় দেখা যায় হয়তো হুজুরেরা একটু দুষ্টমিতে একটু নানান কারণে একটু মার দেয়, যদিও দৈহিক শাস্তি এখন না দেওয়াই উচিত, কিন্তু তারপরও অনেক সময় হয়তো ধৈর্যচ্যুতি ঘটে। আর এর ফলে যদি কিছু একটা ঘটে তাহলে দেখা যায় অভিভাবকরা তাইরে আসে। তো সুতরাং অভিভাবকদেরকেও কিন্তু একটু মানে চিন্তা করতে হবে, কারণ এতগুলো শিশু যেখানে যায় এদেরকে নিয়ন্ত্রণ করা কি কিন্তু খুব কঠিন। আর একটা জিনিস, শিশুরা যখন এক জায়গায় আসে, হয়তো হুজুর আসতে দেরি করছে, কোনো কারণে হয়তো একটু গ্যাঞ্জাম হয়, হতেই পারে। ছেলেদের মধ্যে যে
ছোটোখাটো মারামারি সব সময় যে মন্দ কিছু তা না, এখানে ভালো কিছু আছে। সুতরাং অভিভাবকদেরকে কিন্তু এই জিনিসগুলো খুব সহানুভূতির সাথে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় তার ছেলে পড়ে কি পড়ে না, হাই রে আদর, কৃষক মারল, মারা হলো কেন? এ ধরনের বহু অঘটন আমরা দেখছি সমাজের ভিতরে দেখা যায়, শেষে হয়তো নানান সমস্যা দেখা যায়। সুতরাং এই যে সমস্যাগুলো ছেলেমেয়েরা যে আসে, ছোটোখাটো কিছু ঘটতেই পারে, আমাদের সবারই সজাগ থাকা দরকার যে এক জায়গায় 10টা 20টা বাচ্চা থাকলে সেখানে কিছু সমস্যা হতেই পারে। সুতরাং আমরা সেইভাবেই মেনে নেব। আর একজন শিক্ষক যখন অসহ্য হয়ে যায় তখন কিন্তু মারে, আর যদি মারেও তার কিন্তু একটা অনুভব হয়, আফসোস হয়। আপনারা সেই আফসোসের সুযোগটা দেন, কিন্তু তেরে আসবেন এটা তো ঠিক নয়। কারণ তাদেরও হয়তো মন মানসিকতার নানান সমস্যা থাকে, খুব সামান্য বেতনে চাকরি করে, সবচেয়ে কম বেতনে আরবি পড়া মাস্টার পাওয়া যায়। এটা চিন্তা করা যায়, সবচেয়ে কম বেতন। অথচ আমরা এই আরবি শেখা, আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষা, পৃথিবীর 6টা আন্তর্জাতিক ভাষার মধ্যে আরবি ভাষা একটা। মধ্যপ্রাচ্যে অনেকেই যায়, মধ্যপ্রাচ্যে অনেকে যায়, আরবি না জানার কারণে তারা যে কতটা মানে সমস্যার মধ্যে পড়ে এটা যারা যায় ভুক্তভোগীরাই জানে। নতুন করে আবার তাদের আরবি শিখতে হয়। সুতরাং এই মধ্যপ্রাচ্যের 21টা দেশের প্রধান ভাষা হলো আরবি। আরবি সমৃদ্ধ ভাষা, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। আর আরবি এমন একটা সুন্দর সমৃদ্ধ সুললিত ভাষা, এই ভাষা শিক্ষা লাভ না করলে ধর্ম জানা সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে ব্যক্তি 3টা আর শেখে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, কিন্তু বাট 4র্থ আর না শেখে অর্থাৎ রিলিজিয়ান, সে হয় 5ম আর রাস্কেল। সুতরাং আমরা যে ধর্ম নিরপেক্ষতার কারণে নানান কারণে সরকারি থেকে আরবি শিক্ষার প্রতি একটু অনমনীয় ভাব চলে আসে। এমনই কি দেখেন এই যে ক্লাস 3তে ধর্ম সপ্তাহে একদিন, সরকারের ইচ্ছা আছে ধর্ম শেখানো। সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে। মসজিদ ভিত্তিক শিক্ষায় যদি আমরা ইসলাম সম্পর্কে সমৃদ্ধ না হই, তাহলে এই যে ধর্মহীন শিক্ষা একটা শূন্য ঘরের সাথে, উজাড় ঘরের সাথে তুলনা করছে। যে ঘরে কিছুই থাকে না, কি থাকে? ঝাউ জঙ্গল, ঝোপ ঝাড়, এগুলো বাসা বাঁধে। যার ভিতরে কোনো ধর্মীয় জ্ঞান নাই, ইসলামী জ্ঞান নাই, সে হবে ধর্মান্ধ, সে হবে ধর্মনিরপেক্ষতাবাদী, সে হবে পাশ্চাত্যবাদী এবং সে হবে কাফের, নাস্তিক, ফেরাও। সুতরাং ধর্ম শিখতে হবে। ধর্ম শেখার একটাই পদ্ধতি আছে এখানে আমাদের। আরবি ছাড়াও ধর্ম শেখা যাবে, কিন্তু যারা আরবি শিখবে তাদের জন্য খুবই সুবিধা হবে ধর্ম শেখা, নিগুড় তথ্যের দিকে যেতে পারবে। সুতরাং আসুন আর একটা কথা, এই যে প্রচেষ্টা সংগঠন আমি দেখছি, এরা আসলে লাগে আছে, অনেক সমস্যা এদের। এই যেমন এক গ্রুপ চলে গেছে বিভিন্ন স্কুল কলেজে পড়ে, আমাদের এই যে সমন্বয়ক দেখলেন না, 6 জনকে বন্দি করছে, আর গুলে চলে আসছে, আন্দোলন অব্যাহত আছে। তা আমাদের এটাকেও ঠিক এইরকম করতে হবে। এই কতগুলো স্যার, এরা তো সব সময় থাকবে না, আবার নতুন করে তৈরি হতে হবে, যাতে এরা বাইরে গেলে আমরা আবার এরকম সহযোগী কিছু তৈরি করে নিতে পারি। আর একটা দিক আমি দেখলাম, আমাদের এখানে আশেপাশে যে বাচ্চাগুলো এখানে পড়ে, আমি আসলে গভীরভাবে দেখি আমাদের এই সমাজে পরিবর্তন ঘটছে, কিছু না কিছু পরিবর্তন আমাদের সমাজে ঘটছে। আমাদের ওই দিক থেকে কিছু কিছু বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়তে বসে, অনেকেই কোরআন শরীফ পড়া শিখছে। সুতরাং এদের যে প্রচেষ্টা এই সংগঠনটা হয়তো ধিকি করে যাচ্ছে, এদের নানান সমস্যা, তারপরেও তিনটা মাদ্রাসা এরা চালায়, এদেরও বিরুদ্ধে নানান রকমের অপপ্রচার আছে, অপপ্রচার থাকবেই। অনেক সময় কয় এরা দোয়ার বিপক্ষের লোক, তারপরে জঙ্গি সংগঠন থেকে অর্থ আসে, দেখলেনই তো কিভাবে আসে। আমার কথা হলো তা না, এরা কোনো দিন বলেন এই দোয়া করা যাবে না, এরা কোনো দিন এরা তো ভালো কাজই করছে। আমরা তো দেখতেইছি কোরআন এবং কোরআন শিক্ষা দিচ্ছে, এদের তো আর অন্য কিছু শিক্ষা দিচ্ছে না, নামাজ, কালমা, দোয়া, কোরআন এগুলোই শিক্ষা দিচ্ছে। সুতরাং আমাদের চোখের সামনেই দেখতেছি এগুলো ইতিবাচক দিক। সুতরাং আমরা এগুলোই কান দেব না। তবে যে কোনো ভালো কাজে
কিছু বিরোধিতা থাকবেই, এটা তারপরেও এটা চালিয়ে নিতে হবে, কারণ এই জন্যে এটা ভালো কাজ, ভালো কাজে বিরোধিতা থাকবে, কারণ শয়তান আল্লাহ তৈরি করে রাখছে যাতে এই কাজের গতি পায়, এই বিরোধিতা যাতে আরও আমাদের গতি এনে দেয়। সুতরাং মন খারাপ করলে চলবে না। সুতরাং এই প্রচেষ্টাটা অব্যাহত থাকুক, আল্লাহ তাদেরকে মেহরবানি করুক। আর একটা কথা, সেটা হলো কি যে এখানে যে আমরা অর্থ দেবো, ওটা হবে সাদগায়ে জারিয়া, এটা হবে সাদগায়ে জারিয়া। আমরা কেন দেই না? এটা তো অনেকেরই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, দেখুন না, কোটি কোটি হাজার হাজার টাকা ফেলে দিয়ে আজ কী অবস্থা আছে আজকে নাই। আপনি এত টাকা জমা করে রাখবেন যার জন্যে সেই আপনাকে চিনবে না মৃত্যুর আগে, যখন আপনার কর্মক্ষম যখন হয়ে যাবেন। সুতরাং এই যে দান, এই অর্থ, হ্যাঁ, সেদিন একটা কোরআনের আয়াত আছে, আল ইয়ামা ওয়ালা ইয়ানফাও মালন ওয়ালা বানুনা ইল্লামান আতা কালবে সালিম। সেই দিন, যেদিন কিয়ামতের দিন, তোমার কোনো সম্পদও কাজে আসবে না, তোমার কোনো ছেলেমেয়েও কাজে আসবে না, আসবে কি বেকালবে সালিম, প্রশান্ত হৃদয়। আপনি যে দান করার পরে যে হৃদয়, যে একটা প্রশান্তি আসবে, এই হৃদয়ে আপনার কাজে লাগবে। সুতরাং এগুলা চিরন্তন কথা কোরআন ও হাদিসের। আসুন আমরা ওদিকে সেদিকেই যাই, যাতে এই ইয়েটা চলে, এদের কাজটা অব্যাহত থাকে। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা এই শিক্ষা না দেই, সে হবে রাস্কেল, বদমাইশ। সুতরাং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা বদমাইশ হিসাবে তৈরি করি, এই ইসলামী শিক্ষা না দেই, আরবি শিক্ষা না দেই, সুতরাং এর খেসারত আমাদেরকে দিতে হবে। সুতরাং এই প্রচেষ্টার অব্যাহত থাকুক, আমরা এই কামনা ব্যক্ত করে আমি আমার সমাপনী কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।